আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে 4 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজারবাগ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। আজ রোববার সকালে এক উৎসবমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বার্ষিক পুলিশি প্যারেড প্রদর্শন করেছেন এবং সালাম গ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে তার সরকার কাজ করে যাচ্ছে। সবার আগে বাংলাদেশ, এই চেতনাকে ধারণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সাহসিকতা ও সেবার স্বীকৃতি স্বরূপ মনোনীত পুলিশি সদস্যদের হাতে পদক তুলে দিয়েছেন। উল্লেখ্য, 10 মে থেকে শুরু হওয়া এই পুলিশ সপ্তাহ চলবে আগামী 13 মে পর্যন্ত। 4 দিনের এই কর্মসূচিতে থাকছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সম্মেলন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন মতবিনিময় সভা। বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই সেই ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন 1971 সালের 25 মার্চ রাতে, যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশ শহীদ সকল সদস্যকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। শুধুমাত্র স্মরণের মধ্যে দিয়েই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। তবে মুক্তিযুদ্ধকালীন প্রজন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, আমরা যারা ইতিহাস পড়ে কিংবা বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা শুনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, তাদের মনে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস নিয়ে এখনো কিছু প্রশ্ন হয়তো রয়েছে।